বুধবার সকাল 7:30টা সিঙ্গুর থানার সামনে দেখা গেল এক ফেরিওয়ালাকে, যিনি নানান ধরনের তৃণমূলের প্রতীক বিক্রি করছিলেন। তার থেকে বড় একটি ঘাসফুল প্রতীকের টুপি কিনে পড়লেন সিঙ্গুরের কৃষক সুব্রত কোলে। ন্যানো প্রকল্পে তার জমি নেওয়া হয়নি, তাই চেক নেওয়ার বালাই নেই তার। তবু তিনি যাবেন সিঙ্গুর উৎসবের প্রাঙ্গণে। এটা হলো না কেন? এ তো বুদ্ধদেব বাবু তো গলত করেছিল, যে জুলুম করে অরাজকতা সৃষ্টি করেছিল, সেই তার জন্য তো জুলুম করে নিয়ে নেওয়া হয়েছিল জমি। হ্যাঁ, এটা আপোষে যদি চাষি ভাইদের ডেকে যদি আপোষে একটা অ্যাডজাস্টমেন্ট করে যে কোম্পানি এই করবে, যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা কি মতামত বলুন। মতামত জানলে নিশ্চয়ই দিত ভালো মন্দ যেটা বুঝবে, চাষি ভাই এখন যেটা বুঝবে তার উপরে নির্ভরশীল। থানার সামনের এক চা দোকানের জমি নেই, তার গলাতেও শিল্পের পক্ষেই সুর শোনা গেল। এদিকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনিচ্ছুক কৃষকদের হাতে জমির চেক তুলে দিচ্ছেন, ঠিক সেখান থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথেই ধরা পড়ল অন্য একটা ছবি। মাত্র একদিনের অনুষ্ঠানের জন্যই গজিয়ে উঠেছে একাধিক দোকান। ফলে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, একদিনের অনুষ্ঠানে যদি সিঙ্গুরের ছবিটা বদলে যায়, তাহলে টাটাদের 1 লাখি গাড়ি এখান থেকে সরে সানন্দায় না গেলে ছবিটা কেমন হতো? সিঙ্গুর থেকে ক্যামেরায় মিতুল দাসের সঙ্গে সৌমেন শীল ও বিজয় রায়ের রিপোর্ট, কলকাতা 24/7।